पुरुषोत्तम भगवान दीपयन्ति यकम्मा बिरहम्मा द्वितीयो नास्ति हिना नास्ति। ओम अंतिम महर्षि नमस्तस्यै पधारितो भूमंडली। ओम शांति नमो नमः। हजरत सीजरुल माइकराम তোলাবাই জাম সামিন মুকাররম বয়োজ্যেষ্ঠ বয়কনিষ্ঠ সকল শ্রোতাবৃন্দদের জানাই ভক্তিপূর্ণ সালাম। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। मैंने सलाम दिए हैं, आप लोग सुने हैं क्या? मैं बांग्ला ज़बान में बोलूँ या उर्दू बोलूँ? बोलिए पहले। बांग्ला, हाँ पहले, इसीलिए मैं शुरुआत किया हूँ। तो इसलिए आपसे पूछना चाहता हूँ, तो कम से कम मोहब्बत के साथ कुछ तो बोलिएगा, क्योंकि और भी दो मुक़र्रिरे हैं इंशाअल्लाह, उन लोगों की भी तकरीर आप लोग को सुनना है। तो कम से कम इस गुनहगार को कुछ देर के लिए आप लोग संभाल लीजिए। तो फिर भी मैं सलाम दे रहा हूँ दोबारा, अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। जी माशाअल्लाह। হামদ ও সানা সেই মহান রব্বুল ইজ্জতের জন্য, যিনি মহম করুণাময়, যে আল্লাহ দয়া করে মায়া করে নানান ব্যতিব্যস্ততার মধ্য থেকে বাছাই করে আমাদেরকে এখনো মাহফিলে আসার বসার শোনার তৌফিক দান করেছেন। সে আল্লাহর দরবারে শুকরিয়া জানাই, বলি আলহামদুলিল্লাহ। তারপরে হাবিবুল হাবিব, গুরুর গুরু, জগৎ গুরু, আকায় নামদার মাদানী তাজদার, যিনি মক্কার ফুল মদিনার বুলবুল, সারা বিশ্ব জগতের রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর কোটি কোটি দরুদ ও শান্তির ধারা বর্ষিত হোক। সকলেই বলি আল্লাহুম্মা আমিন। আশা করি আপনারা সব ভালো রয়েছেন, ভালো আছেন। তো মুখ চোখ দেখে তো বোঝা যাচ্ছে কে কত নামাজ রোজা করেন, কিন্তু কমসে কম যেই মেন জিনিস, নিজের আল্লাহর শুকরিয়া তো জ্ঞাপন করতে জানেন। আর একটা কুকুর পর্যন্ত নিজের মালিককে চিনে, আপনি কেমন নিজেকে মুসলমান বলেন অথচ নিজের আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করতে জানলেন না? যে অবস্থায় থাকুন না কেন, যেই হালাতেই থাকুন না কেন, আল্লাহ পাক যে বাঁচিয়ে রেখেছেন, সুস্থ রেখেছেন, এরই জন্য শুকরিয়া করা দরকার। বলুন আলহামদুলিল্লাহ। আমি অনুরোধ করব, যিনারা এখানে ওখানে দোকানে মাকানে যেখানে সেখানে আজারে বাজারে মাজারে ঘরে বাইরে রাস্তার ধারে মেলায় ঠেলায় ধুলায় অযথা সময় নষ্ট করছেন, দয়া করে ডাইসের সামনে এসে বসে পড়ুন। ইনশাল্লাহ অশেষ সবের অধিকারী হবেন। কারণ এটা কোনো মোল্লার মাহফিল নয়, রসুলুল্লাহর মাহফিল। এখানে কাউরির বাপের কথা হবে না, হ্যাঁ, যা হবে আল্লাহ রসুলে পাকের কথা হবে। আর ওলামারা কখনো দালালি কথা বলেন না, যেটা বলেন দলিলি কথাই বলেন। অতএব অনুরোধ করব, তাড়াতাড়ি অযথা সময় নষ্ট না করে মাহফিলের দিকে এগিয়ে এসে বসুন। ইনশাআল্লাহ অশেষ সবের অধিকারী হবেন। তবে একবার মহব্বতের সহিত দরুদে পাকের নজরানা পেশ করেন। আল্লাহুম্মা সাল্লি আলা। আওয়াজ টানছে কেন? খুব জোরেই করো, যেন শক্তি দিয়ে বলতে না হয়, मुझे जोर लगा रहे हैं। हेलो चेक, हेलो। और एक मरतबा झूम झूम कर आवाज़ से बुलंद दरूद पाक का नजराना पेश कर लीजिए। अल्लाहुम्मा सल्ली अलैहि सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। एक मरतबा हाथ उठाकर बोली अल्लाहु अकबर। चांद सूरज सितारे चले आएंगे, चांद सूरज सितारे चले आएंगे, और फरिश्तों का लश्कर चलाएगा। मोहब्बत के साथ सुभान अल्लाह बोलिएगा। चांद सूरज सितारे चले आएंगे, चांद सूरज सितारे चले आएंगे, और फरिश्तों का लश्कर चला आएगा। चांद सूरज सितारे चले आएंगे। हाथ उठाकर बोलिए अल्लाहु अकबर। चांद सूरज सितारे चांद सूरज सितारे चले आएंगे, और फरिश्तों का लश्कर चला
आएगा हुक्म मेरे नबी का अगर हो गया, हुक्म मेरे नबी का अगर हो गया तो आसमां भी ज़मीं पर चला आएगा, चांद सूरज सितारे चले आएंगे। सुभान अल्लाह। वाह जालिम तेरी आवाज, जज़ाकल्लाह। दोबारा इरशाद हो भाई। चांद सूरज सितारे चले आएंगे। मोहब्बत के साथ सुभान अल्लाह बोलिए। हाँ, और देखिए कलाम देखिए हजरात जी जी कि ये कि यहूदी की बेटी ने ताना दिया, आहा तेरे वालिदीन ने तुझको बता क्या दिया। वाह भाई। हजरत माँ फातिमा ज़ोहरा রাদিয়াল্লাহু তাআলা আনহাকে প্রশ্ন করা হলো, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মেয়ে হযরত মা ফাতিমা ज़োহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবাহ হওয়ার পরে ইহুদির মেয়ে জিজ্ঞাসা করে, ওগো নবীর বেটি ফাতিমা, তোমার আব্বা যে সরওয়ারে দো আলম, তোমার আব্বা যে দোনো জাহানের বাদশাহ, তোমার আব্বা যে নবীদেরও নবী, তোমার আব্বা যে সমস্ত আম্বিয়ায়ে কেরামের নবী, তোমার আব্বা যে আখেরি পয়গম্বর, তোমার আব্বা যে দোনো জাহানের আল্লাহর রাসূল মালিক ও মুক্তার, কিন্তু তোমার আব্বা এত বড় আম্বিয়া হয়ে তোমার বিয়েতে তোমাকে কি দিয়েছে বলো? আমার মা ফাতিমা ज़ोहरा রাদিয়াল্লাহু তাআলা আনহা মাথা নিচু করে ইহুদির মেয়েকে তার সামনে জবাব দিতে আছেন। একবার মোহব্বতে সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। মা ফাতিমা ज़ोहरा কি ইহুদির মেয়েকে জবাব দিচ্ছেন দেখুন। ও যখন ইহুদির মেয়েটা তানা দিচ্ছে, ডোজ মারছে, কি বলছে? এক ইহুদি কি বেটি নে তানা दिया, तेरे वालिदीन ने तुझको बता क्या दिया। एक यहूदी की बेटी ने ताना दिया, तेरे वालिदीन ने तुझको बता क्या दिया। फातिमा बोली ज़हरा गरीबी पसंद है मुझे, बोली ज़हरा गरीबी पसंद है मुझे, वरना जन्नती से ज़ेवर चलाएगा। सुभान अल्लाह। नारे तकबीर। माशाअल्लाह। बोली ज़हरा गरीबी है प्यारी मुझे, वरना जन्नती से ज़ेवर चलाएगा, चांद सूरज सितारे चले आएंगे, चांद सूरज सितारे चले आएंगे, और फरिश्तों का लश्कर चला आएगा। हुक्म मेरे नबी का अगर हो गया तो आसमां भी ज़मीं पर चला आएगा, चांद सूरज सितारे चले आएंगे। বলে বান্দা শোনো, পৃথিবীর বুকে নীল আকাশের নিচে জমিনের বুকে তোমরা বসবাস করো। এই পৃথিবীর বুকে নানান জনা নানান রকম শুধু প্রশংসা করে বেড়াও, যেদিকেই দেখো না কেন সারা জিন্দেগি শুধু ইথার বুঝতে পারলে, অক্সিজেন বুঝতে পারলে, আজকে সূর্য বুঝতে পারলে, আজকে চন্দ্রকে চিনতে পারলে, পৃথিবীর যেটা জানার প্রয়োজন ছিল না তুমি সব কিছুই জেনে গেলে, কিন্তু যাকে জানার প্রয়োজন ছিল তুমি তাকেই জানলে না, তুমি তাকেই চিনলে না। সারা জিন্দেগি কখনো এর ওর প্রশংসা করে বেড়াও, কখনো বলো বক্তাটা কত সুন্দর, কখনো বলো মৌলবিটা কত সুন্দর, কখনো বলো মেয়েটা কত সুন্দর, কখনো বলো স্টেজটা কত সুন্দর, কখনো কোনো সৃষ্টিকে দেখে বলো এটা কত সুন্দর, কখনো ফুল দেখে বলো ফুলটা কত সুন্দর। সারা জিন্দেগি শুধু এর আর ওর প্রশংসা করে বেড়ালে, কিন্তু আমার আল্লাহ বলে যার প্রশংসা করার প্রয়োজন ছিল তাকেই চিনলে না, তার প্রশংসাই করলে না। বলে কেমন করে?
বলে সারা জিন্দেগি এটা সুন্দর ওটা সুন্দর এর আর ওর প্রশংসা করে বেলাও, কিন্তু জেনে রাখো একবার কি তোমার মাথায় এই কথা আসলো না? বলে কি হলো? বলে ভেবে দেখো, সৃষ্টি যদি এত সুন্দর হয়, এদেরকে বানানেওয়ালা মহান স্রষ্টা না জানি কতই সুন্দর হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একবার হাত উঠিয়ে বলেন আল্লাহু আকবার। আমার কথা বুঝতে পারছেন আপনারা? মানে মাইকের আওয়াজের কারণে মানে আমি একটু স্পিডে বলি, দরকার নেই 3 ঘন্টা 4 ঘন্টা আওয়াজ করার, 1 ঘন্টা বলবো কিংবা আধা ঘন্টা বলি, কিন্তু যতটুকুই বলি যেন 3-4 ঘন্টার কাজ হয়, বুঝলেন তো? রাত জেগে কষ্ট করে আপনারা বহু দূর থেকে এসেছেন, আরো লোক আসছে ও আসবেন, এই যে কষ্ট করে বসে থাকবেন, বক্তা যদি কিছু দিতে নাই পারে তো ওরকম রাত জেগে জালসা শোনার থেকে বাড়িতে ঘুমিয়ে থাকা অনেক ভালো, বুঝলেন? অতএব কষ্ট করে যখন এসেছেন আপনাদের সময়টাকে বৃথা যেতে দেব না ইনশাআল্লাহ। তবে আমার কথা বুঝবেন, যদি ভুল বুঝে নেন তাহলে গোলমাল হয়ে যাবে। এরকম অনেক জায়গায় গোলমাল হয়। জালসা মঞ্চে রাত্রি 12টার সময় বক্তা স্টেজে বলছে জামাতের পরে যদি তোমরা পাগড়ি পরে যদি নামাজ আদায় করো তো জামাতের চাইতে 70 গুণ সওয়াব বেশি পাবে। বক্তা স্টেজে বলেছে, সারা রাত্রি জালসা শুনে ঘুমিয়ে গেছে, ফজরের আজান শুনতে পাই নাই, বুঝেছেন? এই যখন ফজরের আজান শুনতে পাই নাই, ঘুমিয়ে গেছে, ঘুম থেকে উঠে দেখছে জামাতের সময় হয়ে গেছে, দৌড়িয়ে মসজিদ চলে গেছে। মসজিদে গিয়ে দেখছে জামাত আরম্ভ, জামাত শুরু হয়ে গেছে। এই মাথায় হাত দিয়ে চিন্তা করছে, রে আমি তো পাগড়ি আনিনি, বুঝলেন তো? কি করব? যদি পাগড়ি আনতে যাই তাহলে তো জামাত পাবো না, আর যদি জামাত ধরতে যাই তাহলে জামাতের চাইতে যে পাগড়ি পরে 70 গুণ সওয়াব বেশি ওটা পাবো না। এই চিন্তা করতে করতে জামাত শেষ, যে যার নামাজ পড়ে বাড়ি চলে গেছে, কেউ কোথাও নেই। তখন দেখছে নামাজ পড়ে তো কেউ সব ঘর চলে গেছে। এই মসজিদের ভেতরে ঢুকে পরনের লুঙ্গিটা ছিল, ওই লুঙ্গিকে খুলে মাথায় জড়ে নিয়েছে। আপনারা লুঙ্গি বলেন তো তাহবান? হ্যাঁ, লুঙ্গি খুলে মাথায় জড়ে নিয়েছে। আর এদিকে ইমাম সাহেব দেখে নিয়েছে, ইমাম সাহেবের নজর পড়ে গেছে। ইমাম সাহেব থাকতে না পেরে দিচ্ছে, এ কোন বেসাইজা নামাজিবে, একে তো লোকমা দিতেই হবে। ইমাম সাহেব থাকতে না পেরে ওর পাছায় একবার, ভাই তোর লুঙ্গি কোথায়? বলে দেখছেন না মাথায়। বলে তোর লুঙ্গি মাথায় কেন গেল? বলে আপনারাই তো বলেছেন যে পাগড়ি পরে নামাজ পড়লে জামাতের থেকে 70 গুণ সওয়াব বেশি। বলে আবে গাধা, তোর পাগড়ি পরা সুন্নাত, নিচে ঢাকা যে ফরজ, ওদিকে খেয়াল নেই। হ্যাঁ, তো আমাদের এই হচ্ছে অবস্থা। ভুল যদি বুঝে নেন, আসল জিনিসগুলো বুঝবেন না, উল্টো পাল্টা এদিক সেদিক নিয়ে তখন গোলমাল হয়ে যাবে। এর জন্য বলবো সোনামুখী বাপজি, ভুল বুঝবেন না, মন দিয়ে শুনবেন। আমি বলবো রাজা রামমোহন ভাঙিয়া পড়িতেন না, আপনি শুনে বলবেন রাজা রামমোহন কোনোদিন জাঙ্গিয়া পড়িতেন না, এই গোলমাল হয়ে যাবে তখন। এই জন্য বলবো মন দিয়ে শুনবেন। হাত উঠিয়ে বলেন আল্লাহু আকবার। এখন সবাই উঠাচ্ছেন না, আবার ভোটের সময় খুব বলবেন ইনকলাব জিন্দাবাদ, বডি থাকবে মাথাবাদ। হ্যাঁ, কিন্তু যে হাত আল্লাহ আল্লাহ রসুলের নামে ওঠে ওই হাতে কোনোদিন লাকুয়া পড়ে না, বুঝতে পারলেন তো? হ্যাঁ, মাশাআল্লাহ, জিন্দাবাদ থাকুন। তা আমি যেটা বলছিলাম মন দিয়ে শুনুন, মহব্বতে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা শোনো, সারা জিন্দেগি এর ওর প্রশংসা করে গেলে একবার কি ভেবে দেখলে না, যার প্রশংসা করার বেশি প্রয়োজন ছিল তুমি তাকেই চিনলে না। সারা জিন্দেগি মোল্লার পিছনে দৌড়ে বেড়ালে কিন্তু আল্লাহর সন্ধান নিতে চাইলে না, আল্লাহকে চেনার ক্ষমতা তোমার হলো না। একবার কি ভেবে দেখেছো পৃথিবীর বুকে বিনা তোমরা যাই কিছু করো না কেন, যাই দিকে যাও না কেন, দেশের পরিস্থিতি যতই খারাপ হোক না কেন, তোমরা যদি লাভবান হতে চাও, তোমরা যদি কামিয়াব হতে চাও, তোমরা যদি পরিত্রাণ পেতে চাও, তোমরা যদি সব জায়গায় জয়লাভ করতে চাও, একটা কথা শ্রবণ করো। বলে কেমন করে? আমার আল্লাহ পাক বলে, বান্দা শোনো, তোমাদের কোনো জায়গায় ভয় নেই, কোনো জায়গায় ডর নেই, চিন্তার প্রয়োজন নেই, ঘাবড়াবার দরকার নেই। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু, তোমরা টেনশন করো না, তোমরা ঘাবড়িয়ে যেও না। আমি আল্লাহ তাআলা বলতে আছি, ওয়া আনতুমুল আলাউন, তোমরাই হবে জয়ী, তোমাদেরই হবে উচ্চ শির। শর্ত হলো একটা, ইন কুনতুম মুমিনিন, তোমাদেরকে মুমিন হতে হবে, বুঝলেন? সব জায়গায় তোমরা লাভবান হবে, কিন্তু শর্ত হলো একটা, যে তোমাদেরকে মুমিন হতে হবে।
মোবাইল দেখিও না। অনেকজন মোবাইল দেখছে আর আমাকে এভাবে চিন্তা করছে যে ওইটা কিনা, অরিজিনালটাই আছে। আসলে আমার এক একটা প্রোগ্রামে এক এক রকম ড্রেস থাকে। আজকে টাইম নেই বলে পাগড়ি পরিনি, বুঝলেন তো? হ্যাঁ, মানে হয়তো ইন্টারনেটে ইউটিউবে দেখেছে যে সে পাগড়ি পরা, তো আবার অন্য রকম নাকি। না না, এই মাল এক পিসি আছে, নকল হয়নি এখন, আর হবেও না ইনশাল্লাহ, বুঝলে তো? হ্যাঁ, আসলে এক ড্রেস দেখে বিচার করো না। হ্যাঁ, তো এই হিসেবে সোনামুখী আমি ওটাই আছি, অসুবিধে নেই। মন দিয়ে শুনুন, যিনারা পিছনে রয়েছেন, সামনে অনেক জায়গা রয়েছে, এখানে বসুন ইনশাল্লাহ। আমার পরে পরে তো তাবর তাবর দুইজন বক্তা রয়েছে, মাহিন্দ্রা ট্রাক্টরের মতো। হজরতে আল্লামা ন্যাশনাল খতিব হজরত আল্লামা মৌলানা আবদুল্লাহ সালিম চতুর্বেদী সাহাব। তারপরে তো আমাদের প্রধান বক্তা যিনি আছেন গুজরাট থেকে আগত হজরতুল আল্লাম কারি আহমদ আলী সাহাব। ইনশাআল্লাহ ওনার মধ্যে মূল্যবান বক্তব্য আপনাদেরকে শুনতে হবে। এখন আপনাদের সম্মুখে ফকির সাহেব জাকির সাহেব আছে যতক্ষণ, বুঝলেন? ইনশাআল্লাহ কিছুক্ষণের জন্য, বেশিক্ষণ নয়, তবে একটু মন দিয়ে শুনবেন। জি জি, একটু তাড়াতাড়ি করে যিনারা পিছনে আসছেন আপনার নিজ নিজ জায়গা দিয়ে দখল করুন। যারা দাঁড়িয়ে শুনছেন তাদেরকে বলবো, দাঁড়িয়ে নামাজ পড়লে নেকি আছে, দাঁড়িয়ে জানাজা পড়লে নেকি আছে, দাঁড়িয়ে যে মিলাদ জালসা শুনলে নেকি আছে এমন কোনো হাদিস নেই, বরং আদবের সঙ্গে বসে শুনলে বেশি নেকি পাবে। তাই বলবো একটু আদব সহকারে মনোযোগ দিক দিয়ে বসে থাকবেন সোনামুখী বাবজিরা আমার, কলিজার টুকরা। কথা হচ্ছে কি দেখুন, মন দিয়ে শুনুন। আল্লাহ পাক বলেন, দেশের পরিস্থিতি দেখে কখনো ঘাবড়িয়ে যাবে না। আমি আল্লাহ তাআলা বলতে আছি, তোমরাই হবে জয়ী। তোমাদের সব জায়গায় জয়লাভ করবে, তোমরা সব জায়গায় উচ্চ শিখরে তোমাদের নাম থাকবে। কিন্তু কখন? তোমাদেরকে মুমিন হতে হবে। ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হতে পারো তাহলে তোমরা সব জায়গায় লাভবান হবে, সব জায়গায় কামিয়াব হবে। কিন্তু আচ্ছা বলুন তো বাবজি, মুমিন কি জিনিস আমরা এখনো ওটাই বুঝলাম না। মুমিন কাকে বলে, ইমানদার কাকে বলে, আমরা ওটাই জানলাম না। শুধু ভাবছি যে কোনো ব্যাপার নেই, একদিন জালসা করে নিব, মুমিন হয়ে যাব। হ্যাঁ, একদিন জুম্মার দিন মিস কল মারতে যাব, ইমানদার হয়ে যাব। একদিন হয়তো বছরে দুদিন ঈদ আর কোরবানির দিন, ঈদ আর বকরা ঈদের দিন নামাজ পড়ে নিব, মুমিন হয়ে যাব, ইমানদার হয়ে যাব। অত সহজ কথা? হ্যাঁ, একেই বলে কি করব হুজুর, সব কিছুরই মালিক তো আল্লাহ। আল্লাহ যখন যা হেদায়াত করবে তখন হবে। হেদায়াত আমার বাড়ির আবদার নয় যে তোমার ঘরে প্রবেশ করে হেদায়াত করতে হবে, বুঝলে? ইমানদার আমরা শুধু নামকে বাঁচতে হলাম, কিন্তু কাজের কাজ কিছুই হলাম না। আল্লাহর দেওয়া মূল্যবান সময়কে এদিক সেদিকে কাটিয়ে দিলাম। এই যে জালসা মাহফিলে আজকের এই রাত্রিটা, আরো বহু জায়গায় অনেক মানুষ বাইরে ছড়িয়ে ছিটিয়ে আছে। আচ্ছা বলুন তো দেখি, এই রাতটা যদি চলে যায় আর কি কখনো ফেরত আসবে? হ্যাঁ, কখনো আসবে না। বিনা উদ্দেশ্যে বিনা লক্ষ্যতে কোনো মানুষ কোনো কাজ করে না, বিনা টার্গেটে কেউ কোনো কাজ করতে পারে না। একটা কথা জেনে রাখবে, পৃথিবীর বুকে যত সৃষ্টি রয়েছে মানব জাতি, এরা বিনা স্বার্থে কেউ কোনো কাজ করে না। আজকে আমি এসেছি, আমার একটা উদ্দেশ্য আছে। আজকে স্টেজ সাজানো হয়েছে, উনাদের একটা উদ্দেশ্য আছে। এত বড় ইউটিউবার ক্যামেরাম্যান এসেছে, ইনাদের একটা উদ্দেশ্য আছে। মাইক ম্যান এখানে এসেছে, উনার একটা উদ্দেশ্য আছে। আপনারা এখানে এসেছেন, আপনাদের একটা উদ্দেশ্য আছে। যারা দাঁড়িয়ে রয়েছে ওদের একটা উদ্দেশ্য আছে, হয় জালসা শুনবে নইলে লুঙ্গি তুলে কালটি মারবে। হ্যাঁ, টুপি পরে মসজিদে যাচ্ছে, তার মানে বুঝে নিতে হবে ওরও একটা উদ্দেশ্য আছে, হয় নামাজ পড়তে যাচ্ছে নইলে কাউরি জুতো চুরি করতে যাচ্ছে। যে কোনো একটা, বিনা স্বার্থে বিনা লক্ষ্যতে কোনোদিন কেউ কোনো কাজ করে না। শুধুমাত্র পাগল ছাড়া বিনা লক্ষ্যতে কোনোদিন কেউ কাজ করে না। আচ্ছা বলো তো দেখি, পৃথিবীর বুকে তোমরা মানুষ সৃষ্টি, বিনা স্বার্থে বিনা উদ্দেশ্যে কোনো কেউ কাজ করো না। তোমার কি ব্রেনে আসে না, তোমাদেরকে সৃষ্টি করলাম, এত বড় পৃথিবী তৈরি করলাম ছেলে খেলাম করার জন্যে? আমারও তো একটা উদ্দেশ্য আছে। সেই উদ্দেশ্যটা কি ওগো রব্বুল আলামিন? তুমি বলো। আমার আল্লাহ পাক বলতে আছে, বান্দা শোনো, মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন এবং মানব জাতিকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদতের জন্য। সুবহানাল্লাহ বলো। কার ইবাদতের জন্যে? কার? আল্লাহর ইবাদতের জন্যে। কিন্তু আমরা কি করি? ইবাদত কাকে বলে তা তোই জানলাম না, ইবাদত কি জিনিস সেটাও বুঝলাম না। ইবাদতের জন্য সৃষ্টি করেছে,
আর আমরা ব্যতীত পৃথিবীর বুকে যত সৃষ্টি রয়েছে, কিন্তু আল্লাহর সৃষ্টির পিছনে দুটো উদ্দেশ্য আছে। একটা হলো আল্লাহর কুদরাত, আর একটা হলো আল্লাহর সিস্টেম। আল্লাহর কুদরাত হলো আল্লাহ চাইলে পরে আম গাছে জাম ধরাতে পারে, জাম গাছে তাল ধরাতে পারে, তাল গাছে লিচু ধরাতে পারে, লিচু গাছে খেজুর ধরাতে পারে। কিন্তু না, আল্লাহর সিস্টেম আছে, আম গাছে আমি ধরবে, খেজুর গাছে খেজুর ধরবে। এটা একটা আল্লাহর সিস্টেম। তা আমার আল্লাহ পাক বলতে আছে, বান্দা শোনো, আমি মানব দানবকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদতের জন্য, আর মানব দানব ব্যতীত পৃথিবীতে যা কিছু রয়েছে এদেরকে সৃষ্টি করেছি শুধুমাত্র তোমাদের জন্য। সুবহানাল্লাহ। আল্লাহ আমরা ব্যতীত পৃথিবীতে যা কিছু সৃষ্টি আছে এগুলো কাদের জন্য বলুন তো? আমাদের জন্য। আর আমাদেরকে কার জন্য সৃষ্টি করা হয়েছে? আল্লাহর জন্য। আমরা সকলে কার বান্দা? আল্লাহর বান্দা। জি জি জি, মাশাআল্লাহ। আপনারা অনেক মানুষ জানেন গো, অনেক ভালো মানুষ, বুঝলেন, কিন্তু অনেক জায়গার মানুষ সব কিছু জানেই না। সেদিন আজানের তকবির দিতে বলছি, মুসলমান দাঁড়িয়ে আছে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওকে বল চাচা তকবির দাও, তো তকবির হয় রে তকবির? হ্যাঁ, বলছে আল্লাহু আকবার আল্লাহু আকবার, কদ কামাতিস সালাত কদ কামাতিস সালাম। আরে কি হলো চাচা? বলে অতই তো অনেক বছর ধরে ওইটাই বলছো, কেউ কিছু বলে না, তুমি আবার বলছো কেন? এই তো হচ্ছে ব্যাপার, বুঝলেন? হায় রে তাকবীর। মানে কি, এগুলো তো কিছুই জানি না। মাটি দেওয়ার দোয়া পর্যন্ত জানি না গো। মাটি হাতে করে নিয়ে এমনি করে তার মানেও বেটা দোয়া জানে না, বুঝলেন তো? হ্যাঁ, একটা দোয়া পড়তে অত সময় লাগে, ও মাটি দিয়ে এমনি করে ফুসফুস করছে, তার মানে ও দোয়া জানে না। এই তো হচ্ছে আমরা মুসলমান। বড় দুঃখ লাগে, আফসোস লাগে। কিসের জন্য আমাদেরকে তৈরি করা হয়েছিল আমরা সেটাই জানলাম না। সারা জিন্দেগি এদিক আর সেদিক করে সময়কে নষ্ট করে দিলাম, অতিবাহিত করে দিলাম। কিন্তু জেনে রাখেন, এর জবাব আল্লাহর কাছে দিতে হবে। আমার যুবক ভাই, তোমাদেরকে বলবো, যে সমস্ত যুবক বান্দারা রয়েছে, তোমাদের উদ্দেশ্যে বলবো, সোনামুখী, এই সময়টা আল্লাহ পাকের অমূল্য সময়। এই সময়টাকে কোনোদিন নষ্ট করে দিও না। যেই সময় চলে যায় ওটা আর কখনো ফেরত পাওয়া যায় না, এটা জেনে রাখবে। কিন্তু আমরা এই সময়কে এদিক আর সেদিকে কাটিয়ে দিলাম, ব্যস্ত। কিন্তু সাহাবায়ে কেরামরা কেমন সময় কাটাতেন চিন্তা করতে পারেন? ওনারা জানতেন যে আল্লাহ পাক আমাদেরকে এমনি এমনি সৃষ্টি করেন নাই, আল্লাহর একটা উদ্দেশ্য আছে। তো আল্লাহ যেই কারণে পৃথিবীতে পাঠিয়েছেন সেইটা আগে করব, তারপরে অন্য কিছু করব, বুঝলেন? বাড়ি গাড়ি ধন দৌলত টাকা পয়সা করতে নিষেধ করছি না আপনাদেরকে। দুনিয়াতে থাকতে গেলে সব কিছুরই প্রয়োজন আছে। নৌকো যেমন পানি না হলে চলতে পারে না, পানিবিহীন কি নৌকা চলে? কখনো নয়। নৌকো সেই পানিতেই চলতে হবে। কিন্তু ততক্ষণ পর্যন্ত নৌকো নিরাপদ থাকবে যতক্ষণ নৌকোর বাইরে পানি থাকবে। ওই পানি যদি নৌকোর ভিতরে ঢুকে যায় তাহলে বাস, গন্তব্যস্থলে পৌঁছানো দায়ী হয়ে যাবে। তো তেমনি দুনিয়াতে থাকতে গেলে বাড়ি গাড়ি টাকা পয়সা ধন দৌলত সব কিছুরই প্রয়োজন আছে। কিন্তু জেনে রাখবেন, সব কিছুরই দরকার আছে, কিন্তু তাই বলে দুনিয়াকে নিজের অন্তরের ভিতরে জায়গা দিলে হবে না, ওকে বাইরে রাখতে হবে। যদি অন্তরে জায়গা দিয়ে দাও, এখানেও বরবাদ হবে, ওখানেও বরবাদ হবে। এই অন্তরটাতে যদি মহান আল্লাহকে জায়গা দাও, এখানেও কামিয়াব হবে, ওখানেও কামিয়াব হবে। সুবহানাল্লাহ বলে। হ্যাঁ, কিন্তু আমরা তো জানলাম না, আমরা তো চিনলামই না। কিন্তু সাহাবায়ে কেরামরা কেমন সময়কে দিকে তারা মূল্য দিতেন চিন্তা করে দেখুন। আহারে, যুদ্ধের ময়দান, বহুত ঘটনা, আমি ওদিকে যাচ্ছি না, সংক্ষিপ্ত কথা বলে দিচ্ছি। কিন্তু যটা কথা বলবো খুব দামি দামি কথা বলবো। মানে কেন জানেন, আমি আল্লাহ পাক বলাচ্ছেন বলে বলতে পারছি। বহু দূর থেকে আসছি, বুঝতেই পাচ্ছেন। আমাদের ওই দিক, এটা তো দক্ষিণবঙ্গ পড়ছে নাকি? হ্যাঁ, আমাদেরটা উত্তরবঙ্গ পড়ছে। অত দূর থেকে আসা, এই গাড়ি করে নিয়ে ভীষণ চাপ, আর এত লং পথ। কিন্তু কি করব, মাদ্রাসা জলসা রয়েছে, আসতে হবে, দাওয়াত নিয়েছি। এমনিতে তো আমি আসি না, খুব কম। হ্যাঁ, তো যার কারণে এসেছি ইনশাল্লাহ। তো আপনাদেরকে ভালো লেগেছে, তো খুব টাইট হয়ে গেছে, বুঝতে পারছেন। রেস্টের কোনো সময় পাইনি, এই মাত্র একটু আগে এলাম। একটু মানে মুখ হাত ধুয়ে একটু মানে শুধু হালকা নাস্তা টাস্তা করে এখানে চলে এসেছি। অসুবিধা নেই, শুধু আপনাদের মহব্বতের কারণে, বুঝলেন তো। যার জন্য বলছি, বাপজি সোনামুখী, আমার মন দিয়ে শুনবেন, খুব মূল্যবান কথা বলবো। তবে একবার হাত উঠিয়ে বলেন আল্লাহু আকবার। সবাই উঠাচ্ছেন না? হ্যাঁ, এরকম করলে হয়? চাঁদা কালেকশন করার মতন করতে হবে। ওই বলবো তারপরে বলবেন, এটা কেমন করে হলো? আপনারা যারা এখানে বসে আছেন, আপনারা ভাগ্যবান বলে বসে আছেন, তাই তো বাপজি। আর নিজের ইচ্ছায় বসেন না, এটা জেনে রাখবেন।
আল্লাহ তাআলা আপনাদেরকে বসিয়েছে বলে বসে আছেন, নইলে এমন ইমার্জেন্সি কাজ করতো আপনি চলে যেতে বাধ্য হতেন, তাই তো? এটা দুনিয়াবি রঙ্গমঞ্চ নয় যে মন হলো এলেন আর মন হলো চলে গেলেন। আল্লাহ রসুলের মাহফিল, চেয়েছেন বলে আপনারা বসে আছেন, নিজের ইচ্ছায় বসে নাই। আল্লাহ পাক যদি চান তো সারা রাত্রি বসে থাকবেন ইনশাআল্লাহ। তো যাই হোক সোনামুখী, একবার মোহাব্বতে সুবহানাল্লাহ বলবেন না? জি, আজকে যারা এই মাহফিলে এসেছে, ওগো আল্লাহ তাআলার রহমতি পেয়েছে। আমি দেখতেছি কারা কারা বলতেছে সুবহানাল্লাহ বলেন। জি, দূর করিতে এলো দূর করিতে এলো এতিম দুঃখীর জ্বালা, এলো মক্কায় মোদের নবী কামলিওয়ালা। আর একবার সবাই মিলে বলেন সুবহানাল্লাহ। বাড়বে তোমার ওই সম্মান, বলো সাল্লু আলাইহি সালাম, বলো সাল্লু আলাইহি সালাম। যত সব মুমিনগণে পড়ো সব একই ধ্যানে, গাও তোমরা সুবহ শাম, বলো সাল্লু আলাইহি সালাম, বলো সাল্লু আলাইহি সালাম। তাই আমার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দান থেকে আসছে আছে, ফের তুন রওনা দিতে আছেন। এখনো সময় অনেকগুলো সাহাবী রয়েছেন। হঠাৎ করে রাস্তায় মরুভূমি পড়ে গেল। মন দিয়ে শুনবেন, মরুভূমি যখন পড়ে গিয়েছে, আমার নবী সাহাবীদেরকে বলতে আছেন, শোনো, এক কাজ করো, রাত সন্ধে হয়ে গেল, এই মরুভূমি এলাকায় রাত্রেবেলায় আর আগে বাড়া যাবে না, এদিক সেদিক চলে যেতে পারো। একটা কাজ করো, কোন রকম রাত্রিটা এইখানে তাবু গাড়াও, রাত্রিটা কোন রকম মরুভূমির উপরে খাটাও, রাত্রিটা কোন রকম এই জায়গায় কাটাও। আবার সকাল যখন হবে সবাই মিলে বেরিয়ে পড়বো। এখন আর আগে বাড়া যাবে না, এখন আর সামনে যাওয়া হবে না। এবার করলোটা কি? রসুলের কথা সাহাবাগণ মাথা পেতে মেনে নিবেন। কেমন চিন্তা করুন, বললে ফিদা কাবিয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, আপনার পদতলে আমাদের পিতা মাতা কুরবান হয়ে যাক নবী, আপনি বলুন কি করতে হবে। আমার নবী মুস্তাফা বলছে, শোনো, একটা কাজ করো, তোমরা তাবু গাড়ো, তাম্বু গাড়ো, এই জায়গায় রাত্রিটা কাটাও, সকাল যখন হবে সবাই মিলে বেরিয়ে পড়বে। এখন আর যাইতে হবে না, অনেক দূর পথ রয়েছে। এবার করলোটা কি? সাহাবাগণ তাম্বু গাড়া হলো। যখন তাবু গেড়ে নিয়েছেন, তাবু গাড়ার পরে সবাই মিলে আরাম ফরমাবার জন্যে যখন ভেতরে প্রবেশ করেছেন, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দুইজন সাহাবীকে ডাক দিলেন, এ আমার সাহাবী শোনো। একজনের নাম হলো হযরতে আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর একজনের নাম হলো হযরতে আব্বাদ বিন বিশির রাদিয়াল্লাহু তাআলা আনহু। দুইজন সাহাবীকে নবী আমার ডাক দিলেন, বলে তোমরা দুজন শোনো। বলে বলেন হুজুর কি বলতে হবে? বললে শোনো, আজকের রাত্রিটা সবাই মিলে ঘুমোলে হবে না, যেহেতু চারিদিকে ইহুদি রয়েছে, বেঈমান কাফেররা রয়েছে, সবাই মিলে ঘুমোলে হবে না। এক কাজ করো, সবাই আরাম ফরমাবে, তোমরা দুজন দায়িত্ব দিলাম, তোমাদের দুজনকে নিযুক্ত করলাম, তোমরা দুজন ঘুমোবে না, তোমরা দুজন তাঁবুর বাইরে দাঁড়িয়ে পাহারা দিবে। হ্যাঁ, তোমরা দুজন বাইরে দাঁড়িয়ে পাহারা দিবে। এবার করলো কি? উনারা কি না করবেন যে সবাই ঘুমোবে আর আমি দেবো না? আমাদের মতো আমরা যেমন সামান্য মৌলানাতে কোনো একটা কথা বললে তো শুনি না। হ্যাঁ, ভুল করে, অন্যায় করে, কিন্তু স্বীকার করে না। ইমাম সাহেব গিয়ে বলছে, তোমার বাড়িতে এত তাসবির ফটো ফটো রেখেছো, এগুলো হটিয়ে দিও, ফেরেশতা, রহমতের ফেরেশতা ঢুকবে না। তো ও কি বলছে দেখুন, বলছে তাহলে দোকানে আসতে বলবেন ফেরেশতাকে, ওখানে কোনো ছবি টাঙানো নেই। মানে অন্যায় করছে, স্বীকার করে না, ঘুরিয়ে আবার উল্টো দোষ দিচ্ছে। এই তো হচ্ছে আমরা মুসলমান, বুঝলেন? আমরাও সবাই মুসলমান তো। হ্যাঁ, পাক্কা না কাচ্চা? হ্যাঁ, পাক্কা মুসলমান সবাই, সবারই কথা হচ্ছে পাক্কা মুসলমান। আচ্ছা, আপনারা শিক্ষিত মানুষ, আমার একটা কথা শুনেন মন দিয়ে। আচ্ছা বলুন তো দেখি, যারা ট্যাটু করে, বোঝেন, হাতে ছবি আঁকে,
ট্যাটু করে একজন গিয়ে আপনাদের এখানকারই মানুষ বলল আমার হাতে একটা হরিণের ছবি এঁকে দাও। তো হরিণের যখন ছবি আঁকতে গেল তো প্রথমে লেজ থেকে শুরু করছে, তো নেগুরটা লেজটা যখন করতে যাচ্ছে ছুঁচ ঝোঁকাচ্ছে, বলে ভাই ব্যথা হচ্ছে। বলে কি করব? বলে কি করছো? বলে লেজ করছি হরিণের। বলে ওটা বাদ দাও। বলে ঠিক আছে তাহলে কি করব? বলে বডি। বডি আঁকতে গিয়ে আবার যখন ছুঁচ ভোকাচ্ছে তো ব্যথা হচ্ছে। বলে কি করছো? বলে হরিণের বডি। বলে ওটা বাদ দিলে হয় না। বলে ঠিক আছে তাহলে ওটা বাদ দিচ্ছি। হরিণের পা দুখানা করছি। বলে হ্যাঁ ওটা থেকে শুরু করো। পা দুখানা আঁকতে যাচ্ছে। বলে কি করছো? বলে পা। বলে ব্যথা হচ্ছে, ওটা বাদ দিলে হয় না। বলে তাহলে এক কাজ করো, কিছুই করছি না, শুধু মুখখানা এঁকে দিচ্ছি, তাহলে দেখে বুঝতে পারা যাবে যে এটা হরিণের ট্যাটু, হরিণের ছবি। বলে হ্যাঁ ওটাই করো শর্টকাটে। এবার যখন হরিণের মুখ আঁকতে গিয়ে প্রথম চোখ দিয়ে শুরু করছে, আবার ছোঁচ ঝোঁকাচ্ছে। বলে ভাই কি করছো? ব্যথা হচ্ছে খুব। বলে ব্যথা তো হবেই। বলে কি? বলে হরিণ, হরিণের চোখ আঁকছি। বলে চোখটা বাদ দিলে হয় না। আচ্ছা বলুন হরিণটা হবে? হ্যাঁ বাদ দিতে দিতে হরিণটা হবে? হ্যাঁ সবাই বুঝতে পারছেন তো হরিণ কি হবে? তো বিনা লেজে, বিনা পায়ে, বিনা বডি, বিনা মাথায়, বিনা মুখে যদি হরিণ হওয়া সম্ভব না হয়, বিনা নামাজে, বিনা রোজা, বিনা হজ, বিনা জাকাতে পাক্কা মুসলমান কি করে হওয়া যায়? হ্যাঁ মুখে বলছো পাক্কা মুসলমান, কিন্তু নামকে বাঁচতে মুসলমান হয়েছো, কাজের কিচ্ছু নয়। ঢোলের উপরে বাড়ি দিলে বহুদূর শব্দ যায়, ভিতরটা খুলে দেখলে পুরোটাই ফাঁকা। আমরা শুধু নামকে বাঁচতে মুসলমান আছি কাকা, তাই তো? শুধু নামের মুসলমান আমরা, কাজের কিছু নয়। আপনারা নেটে হয়তো শুনেছেন, আমি বহু জায়গায় বলি, যারা নামকে বাঁচতে মুসলমান, চোখে দেখতে পাই না, নাম নজর আলী, ভালো কথা কাউকে বলে না, নাম আদর আলী, যার বাপ কোনোদিন সোনা চোখে দেখে নাই তার নাম সোনালি, যার রূপের কোনো বাহার নেই তার নাম রূপালী, যার গায়ের গন্ধে 1 মিনিট পাশে বসে কেউ থাকতে পারে না তার নাম আতর আলী, রাত 10টার পরে কুকুরের ভয়ে বেরোই না তার নাম বাহাদুর আলী। বুঝলেন? এই তো হচ্ছে আমরা মুসলিম, শুধু গোমাংস খাই আর মধ্যে মাঝে জুম্মা জুম্মা মিস কল মারতে যাই, এটাই তো আমরা মুসলিম ভাই। হ্যাঁ একে মুসলমান বলে না সোনামুখী বাপজি আমার। কেমন তিনারা মুসলমান ছিলেন চিন্তা করুন। সঙ্গে সঙ্গে বলছে ইয়া রাসূলুল্লাহ, নবী গো ঠিক আছে আপনারা সবাই তাঁবুর ভেতরে আরাম ফরমান, আমরা দুজন পাহারা দিতে আছি। এবার 2 জন সাহাবী তাঁবুর বাইরে দাঁড়িয়ে পাহারা দিতে রয়েছেন, বডিগার্ড। আমার কথা কি বুঝতে পারছেন? মানে আপনারা উর্দু বক্তা এনেছেন, তো আমি তো ভাবছি যে বাংলা বুঝছে না উর্দু। সবাই বুঝবে না? হ্যাঁ সবাই বুঝে। জি কেন বুঝবে না, সবাই বুঝবে। আর আমরা সর্বশ্রেষ্ঠ মানুষ, তাই তো? হ্যাঁ কেন বুঝবো না? বাঙালিরা সব বুঝে, বাঙালিরা সব বুঝে, বুঝলেন তো? শুধু কিন্তু অন্যান্যদেরকে দেখেছি, বিহারি সাহেবদেরকে, ইনারা বাংলা সহজে বলতে পারেন, আর বলতে গেলেও কিন্তু ধরা পড়ে যায় যে বিহারি আছে। কিন্তু বাঙালিরা এমন, এরা সব করতে পারে, বুঝলেন? হাই রে বাঙালি, বাঙালি হিন্দি বলছে, আবে তু ওপর কা লোক ওপর মে থাকেগা, বারে বারে নিচে কে করতে হয়গা। হ্যাঁ এই তো হিন্দি হচ্ছে, বুঝলেন তো? আমি সেরকম হিন্দি বলছি না। হ্যাঁ ইনশাল্লাহ অনেকটা উর্দু ভালো জানি আমি, তার জন্য না, কিন্তু সব দিক বজায় রাখতে হচ্ছে, যেহেতু উর্দু বক্তা আরও 2 জন রয়েছেন। হ্যাঁ আর আমাকে স্পেশালিস্ট বাংলার জন্য নিয়ে আসা হয়েছে, তো এর জন্য সব রকম দিতে হবে। হ্যাঁ অসুবিধে নেই ইনশাল্লাহ। আপনি বাংলা, হিন্দি, উর্দু, ভোজপুরি, তেলেগু যা নেবেন ইনশাল্লাহ, আল্লাহ পাক অলরাউন্ডার মাল আছি, রিমোট টিপলে বেরিয়ে আসবে, বুঝলেন তো? সব আছে, অসুবিধে নেই, কিন্তু চালাচ্ছি মহব্বতে। জোরে বলেন সুবহানাল্লাহ। জি নফরত করোগে তুম তো মোহব্বত করেंगे हम, इंसानियत के दम पे हुकूमत करेंगे हम। ए दुश्मन इस्लाम, ए दुश्मन इस्लाम तेरी खैर नहीं है, अल्लाह के घर देर है अंधेर नहीं है। যতই যাই কিছু করো না কেন, আল্লাহর ঘর দের রয়েছে, কিন্তু অন্ধকার নয়। যেই মালিক হিরো করতে পারে, বেশি বাড়াবাড়ি করো না, ও আল্লাহ আবার জিরো করতে পারে, তাই তো? কিন্তু আমরা ক্ষমতার জোরে ভাবছি যা ইচ্ছে তাই। আমাদের নেতারা ভাবছে আমরা মরবই না, 2 পাশে বডিগার্ড রয়েছে,
AK-47 নিয়ে কিছু হলে ধাঁধা করে উড়িয়ে দিবে। আল্লাহ বলছে বেশি বাড়াবাড়ি করিস না, তোকে জব্দ করার জন্য কোনো হাতিয়ারের প্রয়োজন লাগবে না, AK-47 লাগবে না, ছুরির প্রয়োজন নেই, শুধু 4 পিস হাতে গুনে 20 পিঁপড়ে হয়, লুঙ্গি তলে ভরে দিব, আচ্ছা আপনি জব্দ হয়ে যাবেন। বুঝলেন? এই জন্য বেশি বাড়াবাড়ি করিস না, যে মালিক হিরো করতে পারে সে জিরোও করতে পারে। তার জন্য সোনামুখী আমার, ইনশাল্লাহ মন দিয়ে শুনুন, সব কিছুর মালিক হচ্ছে আমার আল্লাহ। আমার আল্লাহ পাক বলে বান্দারে কি করছো, বুদ্ধির জোর দেখাচ্ছ, বিশাল বড় বুদ্ধিমান হয়ে গেছো, বিশাল বড় ব্রেন হয়ে গেছে, ওই ব্রেনের গরম দেখাবে না। একবার যদি ব্রেনে টিউমার করে দিই, 14 গোষ্ঠী বিক্রি করলেও ওষুধ কেনার পয়সা জুটবে না। আমি ক্ষমতা দিয়েছি, শরীর দিয়েছি, এটাও আমার নিয়ামত, এই শরীরের গরম দেখায় না, কেননা এই শরীরটা আমার দেওয়া নিয়ামত। কত বড় শক্তিমান হয়েছো, কত বড় পালওয়ান হয়েছো, কত বড় মাস্টার হয়েছো, শক্তির বড়াই দেখাচ্ছ, ওই শরীরের গরম দেখায় না। একবার যদি ডায়রিয়া করে দিই তোমার 12টা বেজে যাবে। একটা লাঠি দেখতে বাঁশের মতন, চিবাইলে পরে মিষ্টি লাগে, কি বলেন? আক আক না, হ্যাঁ আক। এক এক জায়গার বলি, এক এক জায়গার গালি, যাকে বলে চাল ভাজা তাকে বলে মুড়ি, যেই ছোট থাকে ওরাই হয় বুড়ি। বুঝলেন? আসলে আক বলে, কেউ কুসর বলে, কেউ কুশিয়ার বলে, বুঝলেন? আক। তো যাই হোক, ওটা থেকে শিক্ষা নিতে হবে। আমার আল্লাহ পাক বলেন চিন্তা করে দেখো, আকের ভিতর থেকে আমি আল্লাহ যেমন মিষ্টির রস বের করতে পারি, বেশি বাড়াবাড়ি করো না, নইলে রসের পরিবর্তে বিষ বের করতে পারি, জহরও বের করতে পারি। ইন্নাকা আলা কুল্লি শাইইন কদির, সমস্ত ক্ষমতা আমার উপর রয়েছে। তাই এবার করলো কি, দুনিয়ার মোহে পড়ে নিজের সময়টাকে অতিবাহিত করবে না। সাহাবীরা করলেনটা কি, দুজন মিলে ইনারা সবাই দিয়েছেন আল্লাহ রাত্রিটা পাহারা দিতে হবে। দুইজন সাহাবী তাঁবুর বাইরে দাঁড়িয়ে পাহারা দিতে আছেন, বডিগার্ড উনারা কিন্তু দিতে আছেন, ওনাদেরকে জোগাড় দিতে আছে, পাহারা দিতে আছেন। তাঁবুর বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দুইজন সাহাবী মিলে ইনারা যুক্তি করে নিলেন, বলে এক কাজ করো ভাই। বলে কি? বলে আল্লাহ রসুল তো আমাদেরকে এখানে থাকতে বলেছেন, তো কি এক কাজ করো, পাহারা দিতে যখন বলেছে তোমরা এক কাজ করো, এখানে তো কোনো ভয় দেখছি না ইহুদি, এখানে বেঈমান কাফের কোনো সেরকম অত্যাচারের ভয় দেখছি না, বা হিংস্র পশুদের কোনো উৎপাত দেখছি না, এক কাজ করো। বলে কি করতে হবে? বলে শোনো, যখন এখানে আল্লাহ রসুল পাহারা দিতে বলেছেন, তো দুজনকে যখন পাহারা দিতে বলেছে, তো দুজনেই জেগে জেগে আমরা এখানে পুরো রাত্রিটা পার করব। কিন্তু এক কাজ করলে হয় না। বলে কি? বলে আমি এখন পাহারা দিচ্ছি, অর্ধেক রাত্রিটা তুমি এখন ঘুমো, তারপর তোমাকে জাগিয়ে দিব, আমি ঘুমোবো, বাকি রাতটা তুমি পাহারা দিবে। তাহলে কেমন হয়? দুজনের রাত্রিটা ঘুমোনোও হবে, আবার রাত জেগে পাহারাও দেওয়া হবে। ভালো যুক্তি। দুজন মিলে, এই দুজন সাহাবী মিলে ইনারা যুক্তি পরামর্শ করলেন। বলে ঠিক আছে তাই হবে। হযরত আব্বাস বিন বিশর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন এক কাজ করেন, আপনি গিয়ে ঘুমুন। বলে ঠিক আছে। এই সাহাবী আমার তাঁবুর ভেতরে আরাম ফরমাচ্ছেন, ইনি এবার একাই, কিন্তু দুইজন ছিলেন, যুক্তি করে অর্ধেক রাত্রি করে জেগে জেগে পাহারা দেব, এই বলে উনি ঘুমোলেন, ইনি বাইরে দাঁড়িয়ে পাহারা দিতে আছেন। এখনো সময় আসমানের দিকে তাকিয়ে তাকিয়ে চিন্তা করছেন, ও গো রব্বুল আলামিন, ইয়া আকরামাল আকরামিন, মাবুদ গো, তুমি বলেছো আল্লাহ, তুমি তো বলেছো মাবুদ, কোন তোমরা প্রত্যেকটা মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে। বলা আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় মানব জাতি, নিশ্চয় প্রত্যেকটা ইনসান ব্যক্তি, এরা সকল কিন্তু ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। আল্লাহ বুঝতে পারলাম না, কারো অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, আমি ভাবছি আমার বড় ক্ষতি হয়ে গেল। আল্লাহ তাআলা বলছে চিন্তা করো না, তোমার কোনো ক্ষতি হয় নাই, আমার হাত অবশ্য হয়ে গেছে। আল্লাহ বলছে ঘাবড়িয়ে যেও না, তোমার কোনো ক্ষতি হয় নাই, আমার রাস্তায় চলতে চলতে অ্যাক্সিডেন্ট হয়ে গেল। আল্লাহ বলছে টেনশন করো না, তোমার কোনো ক্ষতি হয় নাই, আমার মেয়ের বিয়ে দিতে গিয়ে বিয়ে ভেঙে গেল। আল্লাহ বলছেন টেনশন করো না, তোমার কোনো ক্ষতি হয় নাই, আমার চাকরি করতে গিয়ে চাকরি ক্যান্সেল হয়ে গেল, আমি ভাবছি আমার ক্ষতি হয়ে গেল। আল্লাহ পাক বলেন কি চিন্তা করো না, তোমার কোনো
ক্ষতি হয় নাই, কিচ্ছু ক্ষতি হয় নাই, আমি প্যারালাইসিস হয়ে পড়ে আছি বিছানায়। আল্লাহ বলছেন তোমার কোনো ক্ষতি হয় নাই। রাজমিস্ত্রি কাজ করতে করতে ভাড়া থেকে পড়ে গিয়ে কোমর ভেঙে গেছে, আমি ভাবছি আমার ক্ষতি হয়ে গেল। আল্লাহ বলছেন তোমার কোনো ক্ষতি হয় নাই। ওগো রব্বুল আলামিন তুমি বলো ক্ষতি কাকে বলে? আমার আল্লাহ পাক বলতে আছেন বান্দা শোনো, পৃথিবীর বুকে ভেঙে যাওয়া জিনিস গড়ে যেতে পারবে। জেনে রাখো ধন দৌলত যদি হারিয়ে যায়, ধন দৌলত যদি চলে যায়, মেহনত করলে পরিশ্রম করলে আবার ফেরত আসবে। ইলম কালাম যদি চলে যায়, আবার পরিশ্রম করলে আবার ফেরত আসবে। মসজিদ মাদ্রাসা যদি ভেঙে যায়, ওটাকে নতুন করে আবার গড়া যাবে। তুমি যদি অসুস্থ হয়ে যাও, একে আবার সুস্থ করা যাবে। পৃথিবীর বুকে সব কিছুর হয়ে যাবে, কিন্তু এটা কোনো ক্ষতি নয়। সব থেকে বড় ক্ষতি হলো সেটা যে তোমার দিনের পর দিন সময় চলে যাচ্ছে। এই যে সময় আল্লাহ পাক তোমাকে রিজার্ভ করে দিয়েছে, হয়তো 40 দিন তুমি বাঁচবে কিংবা 40 বছর বাঁচবে। এই যে দিনের পর দিন, সপ্তাহের পর সপ্তাহ, মাসের পর মাস, বছরের পর বছর পেরিয়ে যাচ্ছে, তার মানে ভেবে নিও না তোমার হায়াত বাড়ছে। না না না, তোমার হায়াত কমতে আছে। এই সময় যারা পার করে দিল তারাই প্রকৃত ক্ষতিগ্রস্ত হলো। সুবহানাল্লাহ বলো। হ্যাঁ, যারা সময়টাকে এই যে পার করে দিচ্ছে এরাই বেশি ক্ষতিমান, বুঝলেন? আমরা দিন বা দিন সময়টাকে নষ্ট করে দিচ্ছি এদিক আর সেদিক করে, বড় দুঃখ লাগে। হ্যাঁ, কিন্তু সময়টাকে কাজে লাগাবার চেষ্টা করি না, এদিক আর সেদিক। আমাদের যুবক ছেলেরা তো মোবাইলের সময় নষ্ট, পাবজি আর পাবজি, সাহারা আর মাহারা, প্রেমে আর গেমে, এতেই তো সময় শেষ। কাকে বলবো সোনামুখী, কাকে বলবো দুঃখের কথা, বড় আফসোস লাগে, বুঝলেন? খুবই মানে দুঃখ লাগে। কাদেরকে বলবো এই সমস্ত যুবক ছেলেদের, যাদেরকে এই সমস্ত কাজের দিকে এগিয়ে আসা দরকার ছিল, অথচ তারাই সব দিকে ধার ধারলো না, ধর্মের কিছু কথা বুঝতেই চাই না। একটা যুবক ছেলেকে জিজ্ঞাসা করেন তো, অনেক মুসলমানের ছেলেরা এমন রয়েছে ঈদের দিন, বকরা ঈদের দিন বিদেশ থেকে গাড়ি ভাড়া করে বাড়ি আসছে নামাজ পড়ার জন্যে। ওই ছেলেকে জিজ্ঞাসা করেন ঈদের নামাজের নিয়ত কি, ও জানে না, বলতেই পারবে না, বুঝলেন? বলতেই পারবে না। অনেক ছেলে আছে, আরে নিজের আত্মীয় স্বজন যারা মারা যাচ্ছে, বুঝতে পারলেন তো, নিজের আত্মীয় স্বজন যারা মারা যাচ্ছে, দুনিয়ার বুক থেকে বিদায় নিচ্ছে, তো নিজের বাপ মা মারা যাবে, ও যে নিজের বাবা মার জানাজা নিজেকে পড়াতে হবে, ও পড়াবার নিয়মই জানে না। ও তো নিজে পড়াতে পারবে না, ইমামের পিছনে যে পড়বে তাও নিয়াত জানে না। হ্যাঁ, তাও নিয়াত জানে না, আর ঘুরিয়ে আমাদের পিছনেই তখন লাগে, আমরাই সব করি। হ্যাঁ, আচ্ছা বলুন, ওর বাবা যে মাথার ঘাম পায়ে ফেলে ইনকাম করেছে কার জন্যে? আমার মৌলবীর জন্যে না ওর ছেলে মেয়েদের জন্যে? ওর ছেলে মেয়েদের জন্যে। হ্যাঁ, তো বিপদের দিনে ছেলে মেয়েকে কাজে লাগার প্রয়োজন ছিল, কিন্তু লাগবে না। ওই মৌলানাকে ডাকো, ইমাম সাহেবকে ডাকো, আমরাই জন্ম থেকে মৃত্যু অবধি আমরাই বহাল করলাম। হ্যাঁ গো, ছেলে হয়েছে আজান দিবে কে, না তো মৌলানাকে ডাক। মৌলানা জান আজান দিবে কে, মৌলানাকে ডাক। ছেলের মুসলমানি খাতনা দিবে কে, না তো মৌলবীকে ডাক। ফাতিহা করবে কে, না তো মৌলানাকে ডাক। মিলাদ করবে কে, না তো মৌলানাকে ডাক। তার বাবার মারা গিয়েছে, কাফন পরাবে কেমন করে, গোসল দিবে কেমন করে, না তো মৌলানাকে ডাক। ওকে জানাজা পড়তে হবে, জানাজা পড়ার নিয়ম জানি না কি করতে হবে, না তো মৌলানাকে ডাক। জানাজার পরে দোয়া করতে হবে, মৌলানাকে ডাক। মাটি দিতে হবে, মৌলানাকে ডাক। ইসালে সওয়াব করতে হবে, মৌলানাকে ডাক। জন্ম থেকে মৃত্যু অবধি কোনো মোল্লা যায় না, নিজের জন্য ছেলে মেয়েরা কাজে আসে না, এই আমাদের মতন ইমাম মৌলানা সাহেবরাই কাজে আসে। আর বিপদ যখন উদ্ধার হয়ে যায়, ওই বেটায় রাস্তায় রাস্তায় বলে বেড়াই, বলে সালাম মৌলবীদের লেগে দেশটা শেষ হয়ে গেল, বলে না? ওরাই বলবে মৌলানারাই তো সব শেষ করে দিল। এই জন্য বলি বেশি মৌলানার পিছনে লাগিও না। মৌলানা যখন বাংলায় পারবে না, তখন আরবিকে ঝাড়বে। আর ওরকম যদি মৌলবি হয়, তোমার বাপের জানাজা বিনা ওজুতে পড়াবে। হ্যাঁ, যে তোমাকে জন্ম থেকে মৃত্যু অবধি বহাল করলো, তার প্রতি তাজিম সম্মান না করে তুমি তার পিছনেই কথা বলছো, এটা তোমার উচিত হচ্ছে? বড় দুঃখ লাগে। আজকে মাদারসা জালসা আছে, আজকে দস্তারে দস্তার আছে নাকি, দস্তারে ফজিলাত আছে, দস্তার বন্দি আছে। আপনারা দেখবেন, আপনারা যে কষ্ট করে চাঁদা দিয়ে মেহনত করে যে মাদারসাকে
আপনারা সহযোগিতা করেছেন, আপনাদের ফলটা কি হয়েছে, এত দান করে এই করে কি লাভ, সেটা আপনারা আজকে দেখতে পারবেন। বুঝেছি, সেই নাজার আপনাদের সম্মুখে হবে। মাদ্রাসার ছেলে, মাদ্রাসার মাওলানারা কিসের জন্য পড়ায় বলুন তো? ভালো চাকরি পাবো বলে নয়, ভালো ডিগ্রি পাবো বলে নয়, ভালো ইনকাম করব বলে মাওলানারা মাদ্রাসায় পড়ায় না। এদের উদ্দেশ্য একটাই থাকে, মানুষকে অন্ধকার জগৎ থেকে বের করে এনে আলোর পথে টানা, জাহান্নামের পথ থেকে বের করে এনে জান্নাতের পথে আনা, এটাই থাকে উদ্দেশ্য। কিন্তু আমরা তো বুঝি না, বুঝলেন? জি জি জি, হ্যাঁ, না আওয়াজ যদি মাইকের কোনো করে বুঝতে অসুবিধা হয় তো বলবেন। সবাই বুঝতে পারছেন তো? আমি বলবো না, ছেড়ে দেব? কারা কারা শুনবেন হাত উঠান। বাহ, সুবহানাল্লাহ, আপনারা জিন্দাবাদ থাকুন, আল্লাহ আপনাদেরকে আবাদ রাখুক, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জি জি, কি বলছে দেখুন। তা আমি বলবো বাপজি সোনামুখী আমার, এই সময়কে এদিক সেদিক করে কাটিয়ে দেবেন না, আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে, এটা জেনে রাখবেন। আল্লাহর দেওয়ার সময়, এই সময়কে ফালতু নষ্ট করে দিবেন না। প্রত্যেকটা জিনিস মুহূর্তের মধ্যে যেই জিনিস চলে যায় ওটা আর কখনো ফেরত আসে না, এটা জেনে রাখবেন। আজকেই যে রাতটা চলে যাবে, কিছুক্ষণ পরে রাতটাও থাকবে না, সকাল হয়ে যাবে। এই সকালও সব সময় থাকবে না, আবার কিন্তু সেই দুপুর হয়ে যাবে। ওই দুপুরটাও চিরক্ষণ থাকবে না, আবার সন্ধে হয়ে যাবে, আবার রাত হয়ে যাবে। আমরা সারা জিন্দেগি শুধু দুনিয়া 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 করেই বেড়ালাম, কিন্তু ভেবে পেলাম না, বুঝলেন? যেই কারণে আল্লাহ পাক আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছে, আমরা সে আল্লাহকেই চেনার চেষ্টা করলাম না, আল্লাহকেই জানার চেষ্টা করলাম না। কাকে বলবো দুঃখের কথা, কাকে বলবো মনের কথা, বুঝতে পারছেন বাপজি? কিন্তু চিন্তা করুন, কেমন তিনাদেরকে ফলো করুন, সাহাবাদেরকে। কোনো নোভেল, নাটক, নেতাজি, পিতাজি এদের জীবনী ইতিহাস পড়ে কোনোদিন কামিয়াব হতে পারবেন না। আল্লাহ রসুলের সাহাবীরা হলেন প্রত্যেকটা নক্ষত্র। ইনাদেরকে যদি ফলো করতে পারেন, যেই সাহাবীকে ফলো করবেন, আপনাকে সেই সাহাবী জান্নাতের পথের পথিক বানাবে। সুবহানাল্লাহ বলেন। এখনো সময় আমার করলেনটা কি? সাহাবী করলেন, যেমনই বলেছেন তেমনি সঙ্গে চিন্তায় পড়ে গেলেন, আসমানের দিকে তাকিয়ে, আহারে আল্লাহ তুমি বলেছো যেই সময় চলে যায় ওটা আর কখনো ফেরত আসে না। যারা সময়কে অতিবাহিত করে দিল তারাই ক্ষতিগ্রস্তের মধ্যে রইল। ও রব্বুল আলামিন, এই যে আসমানের নিচে, তাঁবুর বাইরে, মরুভূমির উপরে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে পাহারা দিতে আছি, এই যে রাত্রিটা চলে যাচ্ছে জেগে জেগে, এই রাতটা যদি একবার চলে যায়, আমি যদি আরো 1000 বছর হায়াত আমি পাই, এই যে রাতটা চলে গেল এটা তো আর কখনো ফেরত পাবো না। তাই চিন্তায় পড়ে গেলেন, আল্লাহ কি করব? এই যে রাত্রিটা বের হয়ে যাচ্ছে, এই রাতটা তো আর পাবো না। এই রাত জেগে যখন আমাকে রাতটা জাগ্রতই হতে হচ্ছে, রাত যখন জেগে জেগে কাটাতে হচ্ছে, তো কি করব? শুধু শুধু দাঁড়িয়ে থেকে রাত জাগি কেন? এর চাইতে ভালো আল্লাহ তোমার ইবাদত দিয়ে রাত কাটিয়ে দেব। সুবহানাল্লাহ। শুধু শুধু রাত জেগে কি করব? এমনও রাত জেগে কাটাতে হবে, অমনেও। কিন্তু আমাদের অনেক মানুষ আছে দেখবেন, কেউ জালসা শুনে রাত কাটায়, কেউ আবার জুয়া খেলে রাত কাটায়, ঘর যায়। হ্যাঁ, কেউ শারাব খানার আড্ডাতে গিয়ে সময় কাটিয়ে সকাল বেলায় বাড়ি ফেরত যায়। আচ্ছা বলুন তো দেখি, ওদের সময় কাটানো আর আমাদের সময় কাটানো কি এক হলো? হ্যাঁ, কখনো নয়। এরই লেগে বলছি, ওরা আযাবের জায়গায় সময় কাটালো, আমরা সওয়াবের জায়গায় কাটালাম। পৃথিবীর বুকে বহু মাহফিল আছে, বহু স্টেজ আছে, বহু মঞ্চ রয়েছে, যেই মাহফিলে লক্ষ লক্ষ লোকের সমাবেশ হয়। কিন্তু জেনে রাখবেন, আজকের যে মাহফিল অনুষ্ঠিত করা হয়েছে, এই মাহফিলে লক্ষ মানুষ যদি নাও থাকে, আল্লাহর রহমতের ফেরেশতারা মওজুদ রয়েছে। ওই সমস্ত মাহফিলে পুলিশ থাকে, বিএসএফ থাকে, র‍্যাব থাকে। কেন? ওদের হাতে মেশিন গান থাকে, রাইফেল থাকে, বন্দুক থাকে। কেন না? ওদের ভয় আছে, যেহেতু ওই মাহফিলে বম পড়ে, আর যেখানে আল্লাহ রাসূলের মাহফিল হয় ওখানে আল্লাহর রহমত ঝরে। সুবহানাল্লাহ বলেন। পৃথিবীর ওই সমস্ত মাহফিলে কোনো মানুষ যদি একবার পটল তুলে দেয়, সোজা জাহান্নামে চলে যাবে। আজকের মাহফিলে কোনো মানুষ যদি ইন্তেকাল করে, সোজা জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ বলেন। এর
এর জন্যে ওদের সময় কাটানো আর আমাদের সময় কাটানো কখনো নয়। একই নয় বাবজি সোনামুখী আমার, কিন্তু চিন্তা করুন, ভালো কাজ দিয়ে সময় কাটান, কিন্তু আমরা করি কি এদিক সেদিক দিয়ে সময় কাটাই, করি না বাবজি? চারিদিক সারা জিন্দগি দেখুন, আপনারা বসে আছেন রাস্তার বাইরে দেখেন অনেক ঝুনা, কেউ মেলায়, কেউ খেলাতে, কেউ দোকানে পাশারে সময় কাটাচ্ছেন বিভিন্ন ভাবে। এই হচ্ছে ব্যাপার, কিন্তু না বাবজি, আল্লাহর কাছে একদিন জবাব দিতে হবে। হ্যাঁ, ইনশাআল্লাহ আজকে প্রোগ্রাম হচ্ছে ন্যাশনাল লেভেলের প্রোগ্রাম আজকে, বুঝতে পারছেন, আর বক্তারাও ইন্টারন্যাশনাল রয়েছেন সব। তো ইনশাআল্লাহ যা বড় স্টেজ করা হয়েছে, আর সব দিক দিয়ে আপনারা দেখতেই পাচ্ছেন। আর তোমাদেরকেও বলবো, ক্যামেরাম্যান শুধু বক্তাকে নিও না, ওই ইউটিউব দেখে বক্তা সিলেক্ট করে তো গোলমাল হয়ে যাচ্ছে। সোর্সের জমি তো মিলাদ করছে, তো কাউকে নেই না, তো শুধু বক্তার মুখটা নিচ্ছে। পাবলিক কি জেনে বসে আছে যে ওখানে দর্শক আছে কি নেই, ওই লেগে বলছে একবার ওদের দিকেও ঘুরায়, ওরাও যেন সাক্ষী থাকে, বুঝলে? হ্যাঁ, কারণ আমাদের ভিডিও নিয়ে অনেকজনা বহুত রকম প্রবলেম হচ্ছে, সোশ্যাল মিডিয়াতে বহুত রকম লোক অবজেকশন করছে, বহুত জনা অনেক রকম পিছনে লেগেছে। আমাদের যেমন ভক্তের অভাব নেই, তেমনি শত্রুরও শেষ নেই, বহুত রকম প্রবলেম করছে। এরই জন্য বলছি তোমরা এক এক সময় ওদেরকেও নিও সব জায়গায়, বুঝলেন, দর্শকদেরকেও ঘুরাবে, তাহলে ভালো হবে। আর আমি বলবো, যারা ইউটিউবার ভাইরা এসেছো, তোমাদেরকে অনুরোধ করে বলবো, তোমাদের জন্য অন্তর থেকে দোয়া করব, যদি দিনের খিদমতের উদ্দেশ্যে কাজ করো। আমাদের ভিডিওতে কোনো উল্টো পাল্টা থাম্বনেলের প্রয়োজন নেই, যে হিরো হয় তার নামের অত বাড়ানোর দরকার নেই, এমনিতে নামটাই যথেষ্ট তার, বুঝলেন তো? কথা হচ্ছে কি, অনেকজন উল্টো পাল্টা করে এই ভিডিওকে কপি করে নিয়ে যা ইচ্ছে তাই করছে, বুঝলেন? এরই জন্য বলবো বাবজি সোনামুখী ভাই জানে আমরা, তোমরা সেরকম ভাবে মানে ইউটিউব মানে ভিডিও করবে যেন তোমাদের ভিডিও কেউ কপি করে উল্টো পাল্টা না করতে পারে, সেদিকে চেষ্টা করবে। আর দেশের পরিস্থিতি অনুযায়ী সব রকম তোমরা বজায় রাখবে। আমি দোয়া করি আল্লাহ যারা এরা কাজ করছে, আল্লাহ যেন এদেরকেও সুস্থ রাখে, বলুন আল্লাহুম্মা আমিন। হ্যাঁ, ইনশাআল্লাহ এই জাবানে যেটা বের হবে ইনশাআল্লাহ হবেই, চিন্তার কোনো কারণ নেই, যাও তোমাদের আশা পূর্ণ হবে ইনশাআল্লাহ। আর একবার বলেন আল্লাহুম্মা আমিন, একবার হাত উঠিয়ে বলেন আল্লাহু আকবার। মাশাআল্লাহ, জিন্দাবাদ থাকুন, আল্লাহ পাক আপনাদেরকে আবাদ রাখুন। কি করছে চিন্তা করুন, এই যে সময় তোমাকে আল্লাহ পাক দিয়েছেন, এই সময়কে ফালতু কাটিয়ে দিও না, এদিক সেদিকে কাটাবে না। ওই সময়টা আল্লাহর দেওয়া সময়, ওই সময়টাকে কোন দিকে কাটাবো? হিন্দু ভাইরাও বলে, খ্রিস্টান ভাইরাও বলে, জৈন বিভিন্ন ধর্মাবলম্বীরাও বলতে থাকে, আল্লাহর দেওয়া সময়টাকে কোন দিকে কাটাবো? ওম অন্তিম মহারিষি উচ্চালাম পধারিত পূর্বে স্বামী, পৃথিবীর বুকে থাকতে হলে পরে এমন একজন অন্তিম মহারিষি জন্মগ্রহণ করবে। ওই নবী মুস্তাফার ডাকে যদি সাড়া দিতে পারো, ওই নবী মুস্তাফার ডাকে যদি তোমরা, তার কল্যাণের ডাকে যদি তোমরা সাড়া দিতে পারো, সব জায়গায় লাভবান হবে। শুধু তাই নয়, হেমান সুপাঠ দয়া ওম নমস্তাস্মৈ নমস্তাস্মৈ হে রিচার্য নমো নমঃ, পৃথিবীর বুকে থাকতে হলে জেনে রাখো, যদি কোনো মোল্লার চর্চা করে নয়, যদি লাভবান হতে চাও, যদি কল্যাণময় হতে চাও, কোনো মোল্লার চর্চা করে নয়, রাসূলুল্লাহর চর্চা করো, এখানেও লাভবান হবে। সারা জগতের মানুষ তোমার চরণে প্রণাম করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু সেই রসুলের আলোচনা করো, তার চর্চা করো, বলে কেমন করে? বলে ভালো মানুষ হতে চাও, আল্লাহর রসুলকে ফলো করো। ভালো পিতা হতে চাও, আল্লাহর রসুলকে ফলো করো। ভালো দাতা হতে চাও, আল্লাহর রসুলকে ফলো করো। ভালো নেতা হতে চাও, আল্লাহর রসুলকে ফলো করো। সমাজের মাথা হতে চাও, আল্লাহর রসুলকে ফলো করো। দাতা হতে চাও, আল্লাহর রসুলকে ফলো করো। ভালো দাতা হতে চাও, আল্লাহর রসুলকে ফলো করো। ভালো স্বামী হতে চাও, আল্লাহর রসুলকে ফলো করো। অনুগামী হতে চাও, আল্লাহর রসুলকে ফলো করো। জ্ঞানী হতে চাও, আল্লাহর রসুলকে ফলো করো। ভালো বন্ধু হতে চাও, আল্লাহর রসুলকে ফলো করো। অতএব সিন্ধু হতে চাও, আল্লাহর রসুলকে ফলো করো। মহামানব হতে চাও, আল্লাহর রসুলকে ফলো করো। ভালো সাধক হতে চাও, আল্লাহর রসুলকে ফলো করো। ভালো ধার্মিক হতে চাও, আল্লাহর রসুলকে ফলো করো। ভালো বাণিজ্যিক হতে চাও, আল্লাহর রসুলকে ফলো করো। ভালো দার্শনিক হতে চাও,
আল্লাহর রসুলকে ফলো করো। ভালো বৈজ্ঞানিক হতে চাও, আল্লাহর রসুলকে ফলো করো। মহামানিক হতে চাও, আল্লাহর রসুলকে ফলো করো। ভালো সাধক হতে চাও, আল্লাহর রসুলকে ফলো করো। ভালো রক্ষক হতে চাও, আল্লাহর রসুলকে ফলো করো। ভালো দক্ষক হতে চাও, আল্লাহর রসুলকে ফলো করো। ভালো টিচার হতে চাও, আল্লাহর রসুলকে ফলো করো। ভালো লিডার হতে চাও, আল্লাহর রসুলকে ফলো করো। ভালো গভর্নর হতে চাও, আল্লাহর রসুলকে ফলো করো। ভালো দুনিয়া লাভবান হতে চাও, আল্লাহর রসুলকে ফলো করো। জান্নাত কামিয়াবি পেতে চাও, আল্লাহর রসুলকে ফলো করো। ইহ জগৎ এবং পর জগতে যদি কামিয়াবি পেতে চাও, কোনো মোল্লাকে নয় রসুলুল্লাহকে ফলো করো। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহর রসুল হলো তোমাদের জন্য জেরক্স কপি। নবীর আদর্শের সঙ্গে তোমার জিন্দেগি যদি মিলাতে পারো, এখানেও কামিয়াবি, ওখানেও জান্নাতি। লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। কেমন করে চলবে, কেমন করে খাবে, কেমন করে পড়বে, জীবন ব্যবস্থা কেমন হবে, চলন বলন তোমার কেমন হবে, তোমার জন্য রসুল হলো জেরক্স কপি। নবীর আদর্শকে মানতে পারলে তোমরাই হবে জান্নাতি। আল্লাহ তোমাকে চোখ দিয়েছে, এই চোখে সবাইকে দেখো, নিজের চেহারা কোনোদিন দেখতে পাও না। কি আফসোস রে, এই চোখে সব কিছু দেখতে পাই, নিজের চেহারা কেন দেখতে পাই না? এই চোখে সবাইকে দেখি, নিজের চেহারা কোনোদিন দেখতে পাই না। নিজের চেহারা দেখতে হলে তোমাকে আয়নার দরকার রয়েছে। আয়না ছাড়া নিজের চেহারা দর্শন করতে পারবে না। তোমার কি ব্রেনে আসে না? আয়না দেখতে হলে, নিজের চেহারা দেখতে হলে, নিজের জাতকে দেখতে হলে আয়নার প্রয়োজন আছে। তোমার কি ব্রেনে আসে না? নিজের জাত দেখার জন্যে যদি আয়নার দরকার হয়, নিজের জিন্দেগি দেখার জন্যে সরকারে মদিনার দরকার রয়েছে। বুঝলেন? তাই আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা শোনো, পৃথিবীর বুকে থাকতে হলে মা তাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ রাসূল যেটা দিয়েছেন সেইটা সাদরে গ্রহণ করো, আর যেটা থেকে নিষেধ করেছেন সেটা থেকে তোমরা দূরে থাকো। এবার বলুন, বক্তব্য কি আগে বাড়বো না ছেড়ে দিব? কারা কারা শুনবেন না হাত উঠান। হ্যাঁ, মানে একা ঝুরা ভুল করে ওরকম হাত উঠিয়ে দেয়, কত ঝুরা জাকির হোসেনকে ফকির হোসেন বলে দেয়। হ্যাঁ, তো এরকম গোলমাল হয়। যাকে সোনামুখী, আবার আল্লাহ আপনাদেরকে আবাদ রাখুন। জি জি মাশাআল্লাহ, জিন্দাবাদ থাকুন। তবে আমি আপনাদেরকে বেশিক্ষণ বিরক্ত করব না, আমিও বলবো না। বুঝতেই পাচ্ছেন, যদি মানে বহুত দূর থেকে মানে জার্নি করে আসা হয়েছে, তো মানে একটু যদি রেস্ট পেতে তাহলে অসুবিধা হতো না আমার। কিন্তু খুব টায়ার্ড হয়ে আছি, কিন্তু শুধু আপনাদের মহব্বতে বলছি। আমি যদি ইচ্ছে করতাম না তো এগুলোকে 3 ঘন্টা কাটাতে পারতাম, কিন্তু দরকার নেই। আমি তারান সুর করেও বলি, তারান্নমের সঙ্গেও বলি, এবং একটু স্পিডেও বলি। বুঝলেন তো? হ্যাঁ, তো যাকে ওদিক দিয়ে ঘাবড়িয়ে যাবেন না। অনেকজন বলে এত জলদি ছেড়ে দিলেন। অন্যান্য বক্তারা তো 3 ঘন্টা 2.5 ঘন্টা বক্তব্য রাখে, ওদের 3 ঘন্টা আমার 1 ঘন্টা মেপে দেখ, ওদের থেকে বেশি হবে। বুঝলেন তো? যার জন্য সোনামুখী আমার, ঘাবড়াবেন না, হাত উঠিয়ে বলেন আল্লাহু আকবার। এইভাবে সবাই উঠাচ্ছে না। কতজন বলে জাকির সাহেব তুমি বলো আমরা বাদ, যদি করো প্রতিবাদ ধর থাকবে মুন্ডুবাদ। আমি বলি ভয় করি না বে, আমার জন্মস্থান মুর্শিদাবাদ। বুঝলেন তো? যে হাত আল্লাহ আল্লাহ রসুলের নামে উঠে, হাত উঠে, সেই হাতে কোনোদিন লাকুয়া পড়ে না। আর একবার বলেন আল্লাহু আকবার। माशाअल्लाह सुभान अल्लाह। दर्शन के दिन वा लहराइल हो जति मक्का मदीना। भोजपुरी सुना रहा हूँ, सुनो ना, सुभान अल्लाह बोलो ना। भोजपुरी दो मिसरा बोले दी नाकि बोलबो? कारा कारा सुनबेन, कारा कारा नजराना दिबेन। জানি তো রুহু বের করা সহজ, কিন্তু রুপিয়া বের করা সহজ নয়। कम से कम सुभान अल्लाह बेर करें, जोरे बोलें सुभान अल्लाह। दर्शन के दिन वा लहराइल हो जति मक्का मदीना। मौसम बहार फिर आइल हो ओ जति मक्का मदीना। जोर से सुभान अल्लाह बोलो। अरे मक्के में काबा, अरे जमजम का पानी, मक्के में काबा,
मक्के में काबा और जमजम का पानी, हजरत खलील और ज़ैभी की निशानी, ओ संगे असवद पे मनुआ लुभाइल हो, जति मक्का मदीना मौसम बहार फिर आइल हो, ओ जति मक्का मदीना और हबे ना आराम करे मोरे सैया, सुबहान अल्लाह बोलो भैया, ना दोगे तुम तो रुपैया, ओ हरे गुंबद के छैया। मक्के में काबे का काबा नूरानी, जिन्नो बशर सब झुकाए पेशानी, इज़्ज़ा अचानक सोहनाइल हो, अरे जिब्रील चूमे देखो पैया, ओ हरे गुंबद के छैया, आराम करे मोरे सैया, ओ हरे गुंबद के छैया। তাইবার করলোটা কি? নবী মুস্তাফার আশিক দেখুন যেমন বলেছেন তোমাকে পাহারা দিতে হবে, উনি চিন্তায় পড়ে গেলেন, শুধু শুধু রাত্রিটা জেগে সময় কাটাবো না, এই রাতটা কোনো রকম আল্লাহর ইবাদত দিয়ে কাটিয়ে দিই, এই বলে ওযু করার পরে আল্লাহু আকবার বলে উনি নামাজে দাঁড়িয়ে গেলেন। पानी जरूरत नहीं चाहिए। जी 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 हाँ माशाल्लाह जिंदाबाद ठाकुर खूब सुंदर कथा सामने आरो बहुत আছে। आप चला रखिए, लीजिए लीजिए इधर हुजूर हुजूर माशाल्लाह लाल चाय जी जागे अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद बारिक वसल्लम सल्लल्लाहु अलैहि सलातु व सलाम सल्लल्लाहु ताला अलैहि वसल्लम माशाআল্লাহ সুবহানাল্লাহ। সাহাবী দেখেন কি করতেন, আমার সাহাবী কেরাম করলেনটা কি, উনি নামাজের মধ্যে নিয়াত করতে আছেন, আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে আছেন, তাঁবুর বাইরে দাঁড়িয়ে কিবলার দিকে মুখ করে নামাজের মধ্যে রত রয়েছেন। দূর থেকে এক ইহুদি বেঈমান ও ফলো করতেছিল, কি ব্যাপার রে, মরুভূমি এলাকায়, এই মরুভূমি জায়গায় কি ব্যাপার, ও তো তাঁবুর বাইরে দাঁড়িয়ে রয়েছে, ওটা কোন মানুষ, নড়েও না চড়েও না, ওটা কে রয়েছে, এই মরুভূমি এলাকাতে তাঁবু গাড়া রয়েছে, আবার বাইরে দাঁড়িয়ে কে বুঝতে পারছি না, ওটা মানুষ না খুঁটি না কোনো বাঁশ কিংবা না গাছ, কিছু তো বুঝতে পারছি না, নড়েও না চড়েও না, ওটা কে হতে পারে। আসলে উনি নামাজে দাঁড়িয়েছিলেন, এই জন্য ইহুদি বুঝতে পারছে না ওটা মানুষ আছে না খুঁটি আছে না গাছ আছে, এই বলে ফলো করার জন্য চেক করার জন্য দূর থেকে একটা বিষাক্ত তীর যেমন পেরে দিয়েছে। আর ওই সময় সাহাবী আমার নামাজ পড়তেছিলেন, উনি রুকুতে গিয়েছেন, আর ওই কাফেরের তীরটা লাগবি তো লাগ, সোজা এসে গর্দানে বিঁধেছে, গর্দানে তীরটা এসে লেগে গেল। আহারে যেমন তীর লেগে গেছে, কিন্তু সাহাবী নামাজ ছাড়ছেন না। ইহুদি কিন্তু চিন্তায় পড়ে গেল, রে যা, আমি তো ভেবেছিলাম কোনো মানুষ, আমি ভেবেছিলাম কোনো গাছ হবে কিংবা কোনো বাঁশ হবে, খুঁটি হবে, কিন্তু এ তো দেখছি মানুষ, আর যেমন তেমন মানুষ নয়, এ তো মুসলমান। এ তো মুসলমান মানুষ কেন, এ তো মুসলমানরা যেভাবে নামাজ পড়ে দাঁড়ায় উঠে বসে, এ তো ওই রকম করছে, তার মানে তো মুসলমান আছে। আর এই শুধু একা নাই, নিশ্চয় তাঁবুর ভিতরে আরো মুসলমান রয়েছে। এই চিন্তা করে ইহুদি তীর মারতে লাগলো, পরস্পর একটা দুইটা তিনটা করতে করতে কিতাবের মধ্যে রওয়ায়াত রয়েছে ওই সাহাবীর পিঠে ৮০ খানা তীর নিযুক্ত হয়েছিল। তীর লেগে গেছে, পিঠটা চালুনের মতন ঝাঁঝরা হয়ে গেছে। সাহাবী আমার নামাজ ছাড়ছেন না, কোন রকম নামাজটাকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ নামাজটাকে কমপ্লিট করে যেমন ইয়া রাসূলুল্লাহ বলে ডাক দিলেন, সাহাবী যেমন ডাক দিলেন, আর সঙ্গে সঙ্গে তাঁবুর ভিতর থেকে নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এবং আর দিগার সাহাবাগণ বেরিয়ে এলেন। আসার সঙ্গে সঙ্গে সাহাবীগণ করলেন কি, ওদের ইহুদিকে সামলালো, ইহুদিকে ওদিকে যাচ্ছি না আমি,
ওই যে ইহুদিদেরকে সামলাতে আছে, কিন্তু এইদিকে আমার নবী মুস্তাফা জিজ্ঞাসা করেন, ও আমার সাহাবী শোনো, এ কি তোমার অবস্থা করেছো? এ কি তোমার অবস্থা করেছো? কি ব্যাপার বলো, তোমার এই কি শরীরের অবস্থা? বলে হুজুর আর বলবেন না, ইহুদি বেঈমান আমাদেরকে আক্রমণ করে দিয়েছে। আমার নবী জিজ্ঞাসা করলেন, একটা তীর যখন মেরেছিল তখন তো তুমি ডাকতে পারতে, এতগুলো শরীরে তীর খাওয়ার পরে কেন ডাকলে বলো? এটা সত্যি কথা, একটা তীর যখন মেরেছিল তখনই ডাকতে পারতে, কিন্তু এতগুলো তীর খাওয়ার পরে আমাদেরকে বললে, জাগালে, ব্যাপারটা কি? বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, বিয়াদবি মাফ করবেন আপনি। আপনি আমাদেরকে বলেছিলেন দুইজন সাহাবীকে পাহারা দিতে, আমরা দুজন মিলে যুক্তি করলাম। কি করব হুজুর, আমার আর একজন সাহাবী, উনার কোনো দোষ নেই, আমি উনাকে আরাম করতে বলেছিলাম। চিন্তা করছিলাম এমনেও রাত জাগতে হবে, অমনেও রাত্রি জাগতে হবে, কারণ এখানে কোনো কাফেরের উৎপাত দেখছি না, এখানে কোনো হিংস্র পশুদেরও উৎপাত দেখছি না, এখানে কোনো বেঈমানদের ভয় দেখছি না। তাই চিন্তা করলাম হুজুর, এমনেও রাত কাটাতে হবে, অমনেও রাত কাটাতে হবে, তো শুধু শুধু দাঁড়িয়ে থেকে কেন রাতটাকে পার করে দিই? মনে নিয়াত করলাম, আল্লাহ যেই কারণে আমাদেরকে রাতটা দিয়েছেন, ওই রাতটা আল্লাহর ইবাদত দিয়ে কাটিয়ে দিই। এই বলে হুজুর আমি নামাজের মধ্যে ছিলাম, আর এই সুযোগে ইহুদি আমাকে তীর মেরে দিয়েছে। বলে ঠিক আছে, মেনে নিলাম, কিন্তু যখন একটা তীর লেগেছিল, নামাজ ছেড়ে দিয়ে তো তুমি আমাকে ডাকতে পারতে। একটা যখন তীর লেগেছিল তখনই তো তুমি আমাকে ডাকতে পারতে, নামাজ বাদ দিয়ে। কেননা নামাজ হলো আমল, নবী হলো ঈমান। নামাজে তোমার নবীকে আনে নাই, বরং নবীর কারণে নামাজ পেয়েছো। রোজাতে নবীকে আনেন নাই, নবী তোমার হজকে এনেছেন। হজ, যাকাত, রোজা বলো না কেন, এর কারণে নবীকে পাও নাই, বরং নবীর কারণেই এগুলোকে পেয়েছো। আল্লাহ তাআলা নবীর মারফতে এগুলো তোমাকে দিয়েছে। তাই জেনে রাখো, আমল কাজা হলে আবার আদায় করা যাবে, ঈমান যদি নষ্ট হয়ে যায় কখনো না পাবে। একবার কি ভেবে দেখবে না, এক ওয়াক্ত নামাজ কাজা হলে 80 উকবা জাহান্নামে যেতে হবে, আর খুদ জান্নাতের মালিক তো তাঁবুর ভিতরে শুয়ে আছে। সুবহানাল্লাহ বলে। दुनिया है ये खुदा की चलाते हैं मुस्तफ़ा, रोजी खुदा ने दी है दिलाते हैं मुस्तफ़ा। जोरे बोलें सुभान अल्लाह। कितने अमीर हो के, कितने अमीर हो के तैबा न जा सके, जाते वही है जिनको, जाते वही है जिनको बुलाते हैं मुस्तफ़ा। दुनिया है ये खुदा की लाते हैं মুস্তাফা। তাই বলছে শোনো, তোমার যখন একটা তীর মেরেছিল তখন তুমি নামাজ ছেড়ে ডাকতে পারতে, কিন্তু এতগুলো তীর খাওয়ার পরে কেন ডাকলে? আমার সাহাবী বলছেন, সাদ্দাকতা ইয়া রাসূলুল্লাহ, আপনি ঠিকই বলেছেন হুজুর, কিন্তু আমি যখন নামাজের মধ্যে ছিলাম, আমি নামাজের মধ্যে সূরা রহমান তেলাওয়াত করতেছিলাম। বক্ত সে বার हैं क्या? আমার দিকে মন দিয়ে শুনুন, আমি যখন নামাজের মধ্যে ছিলাম সূরা রহমান তেলাওয়াত করতেছিলাম। আর রহমান আল্লামাল কুরআন, খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান, আশ-শামসু ওয়াল কমারু বিহুসবান। বাংলা? আচ্ছা আচ্ছা, জি 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 জি, हाँ हाँ हाँ, नारे तकबीर, माशाल्लाह। कारी साहब हमारे दरमियान हाजिर हो रहे हैं। नाराए तकबीर से कारी साहब का इस्तकबाल कीजिए। नाराए तकबीर, अल्लाहु अकबर, नाराए तकबीर, अल्लाहु अकबर। जनाब कारी अहमद अली साहब,
जनाब कारी अहमद अली साहब, जिंदाबाद। नाराए तकबीर। अल्लाहु अकबर। महफिलेरी हेलो शेख हेलो জি জি মাশাআল্লাহ। যাই হোক হযরত আসছেন, ওনার মূল্যবান খেতাব তো শুনতে হবে, দোয়াটাই যথেষ্ট। মুসাফির মানুষ আজকে আমরা সবাই মুসাফির, বুঝলেন তো, এক একজন এক এক জায়গা থেকে এসেছে, বহু দূর থেকে ইনশাআল্লাহ। তো যাকে জি 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 অসুবিধে নেই। জি সবাই ফ্লাইটে ওনারা এসেছেন, আমারও ফ্লাইটে আসার কথা, কিন্তু যাই হোক ব্যতিক্রম, আমি এমন জায়গায় ছিলাম যার কারণে আমার ফ্লাইট ওখান থেকে এয়ারপোর্ট পৌঁছানো সম্ভব নয়, যার কারণে বাধ্য হয়ে আমাকে নিজের কার নিয়ে আসতে হয়েছে ইনশাআল্লাহ। তো যাকে আজকে সবাই মুসাফির বহু দূর থেকে এসেছেন, আর আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহ পাক এখনো স্টেজে বা এখনো মঞ্চে মানে আল্লাহ পাক যে বলাচ্ছেন, এটা আল্লাহ পাকের কোটি কোটি শুকরিয়া। যাই হোক হযরতের ইস্তেকবাল করুন, আপনারা ওনার জিয়ারত করুন আর সওয়াবে দারাইন হাসিল করুন। চুপ জি 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 এখানে बैठे, হ্যাঁ इधर बैठे।